আজকে পড়াচ্ছি দ্রব্য সম্পর্কে হিউমের মত কী। দ্রব্য সম্পর্কে হিউমের মত কী, এর আগে ভিডিওগুলো যদি লক্ষ্য করো তাতে সবই প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে সব পড়ানো হয়ে গেছে। এটাই লাস্ট দ্রব্য সম্পর্কে মতামত হিউমের। হিউম চিন্তার উপকরণ। হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি মনে করেছেন, অভিজ্ঞতাবাদী দার্শনিক মানেই তিনি মনে করেছেন যে চিন্তার বা আমাদের যা কিছু জ্ঞান লাভ হয়, ধারণা আমরা পাই, সেটা যে পদ্ধতিতে পাই, অবশ্যই অভিজ্ঞতাবাদী যেহেতু, সেই জন্য তিনি অভিজ্ঞতায় জ্ঞান লাভের পথ বলবেন। ফলে চিন্তার উপকরণ কোথা থেকে আসবে? প্রথম স্টেজে বলছেন মুদ্রণ বা সংবেদন, এবং তারপরে ধারণা। এখন মুদ্রণ কথাটার সঙ্গে তোমরা ক্লাস 11-এ কম বেশি পরিচিত, কিন্তু মুদ্রণ কথাটার মানে কি আর একবার বলে দিই। আমরা যখন অভিজ্ঞতা আমাদের হয়, তখন কোনো জিনিসের মনে যে প্রথম ছাপটা পড়ে তাকে হিউম বলছেন মুদ্রণ বা সংবেদন। এবার চিন্তা করি যখন, সেটাকে নিয়ে বিশ্লেষণ করে বুঝি, সেটা হয় ধারণা। অর্থাৎ এটা হচ্ছে অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতা লাভের প্রথম স্তর। মুদ্রণ, এটাকে ছাপও বলা হয়, তারপরে এটাকে ইংলিশে ইমপ্রেশনও বলে, তারপরে আসে আইডিয়া বা ধারণা। এটাকে প্রতিরূপও বলা হয়। ধরো তুমি প্রথম কোনো একটা টেবিল দেখলে, তাহলে টেবিল দেখার সাথে সাথে তোমার মনে টেবিলের আকৃতি সম্পর্কে যে ছাপটা পড়লো, এরপর নামকরণ কেউ বলে দিল এটাকে টেবিল বলা হয়, তখন এইগুলো নিয়ে টেবিলের উপর বই খাতা রাখছো কিংবা খাবার দাবার রাখছো, ব্যবহারিক কার্যাবলী জানছো, এগুলো নিয়ে হচ্ছে ধারণা। তাহলে মুদ্রণটা বস্তু দেখলেই যে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের যে মনে ছাপ পড়ে বিষয় সম্পর্কে, তার যখন পরের স্টেজটা হচ্ছে ধারণা। এটা হচ্ছে হিউমের মত। তাহলে মুদ্রণ ছাড়া কিন্তু আমাদের যে বিষয়ে মুদ্রণ হবে না, হিউমের বক্তব্য হচ্ছে সে বিষয়ে ধারণা হবে না। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এর আগের দার্শনিক যাদেরই পড়েছো তত্ত্ব, তারা আত্মা, ঈশ্বর, জড়দ্রব্য এগুলোকে স্বীকার করেছে। এখন হিউম যদি এই বক্তব্য রাখে, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে বস্তু ছাপ পড়বে না, তা তো ধারণা লাভই সম্ভব নয়। সুতরাং তাকে স্বীকার করা যাবে না, করা যাবে না। হিউম বলছেন যে মুদ্রণ আমাদের কতগুলো গুণের হয়, কখনোই দ্রব্যের হয় না। তাহলে জড়দ্রব্য বলতে তিনি তো স্বীকার করতে পারবেন না। যেমন ধরো এই পেনটা যে দেখছো, কালো রং, এর একটা আকৃতি, ওজন, এগুলো কিন্তু সবই এর গুণ। তাহলে আমাদের গুণ সম্পর্কে কিন্তু মুদ্রণ হচ্ছে। এর কোনো কল্পিত আধার, অজ্ঞাত আধার, যা লক বলে গেছে, বার্কলে বলে গেছেন, এগুলো কিন্তু হিউম স্বীকার করেন না। কারণ হিউমের মতে আমরা যা কিছু দেখি সেটা হচ্ছে কতগুলো বাইরের জগতেও কতগুলো গুণগুচ্ছ দেখি, গুণের অতিরিক্ত কিছু পাই না। আবার মনের ক্ষেত্রেও যদি ধরি, তাহলে আমরা কতগুলো মানসিক অবস্থার পরপর দেখতে থাকি। সেই জন্য দ্রব্য বলতে তিনি বলছেন, দ্রব্য হচ্ছে আসলে একটা ভ্রান্ত এবং উদ্ভট কল্পনা। কল্পনার বিষয়কে নিশ্চয়ই আমরা স্বীকার করব না। দ্রব্য হচ্ছে একটা ভ্রান্ত উদ্ভট কল্পনা। আচ্ছা, বাইরের গুণগুচ্ছর সমষ্টি হচ্ছে যেটাকে আমরা নাম দিচ্ছি জড়দ্রব্য। হিউম বলছে এটা কিন্তু নেই। একটা উদাহরণ দিই, ধরো একটা পেঁয়াজ নাও। এবার পেঁয়াজের খোলাগুলো যদি বাইরে থেকে আমি একটা একটা করে ছাড়াই, তাহলে পেঁয়াজ বলে কি কিছু থাকে? ঠিক একই রকম আমরা গুণগুলোকে যদি এলিমিনেট করতে থাকি, এই পেনটা থেকে গুণগুলো বাদ দিই মনে মনে, তাহলে পেনটার কোনো অস্তিত্ব থাকবে না। এটাই হিউম বলছেন যে আমরা বাইরের জগতে যা কিছু দেখি সেটা কতগুলো গুণের সমষ্টি। এর বাইরে কোনো দ্রব্যকে অভিজ্ঞতায় পাওয়া সম্ভবই নয়, তার কোনো মুদ্রণ আমাদের হয় না, ছাপ পড়ে না, ফলে ধারণাও হয় না। এবার এই গুণগুলোকে আমরা কোনো নাম টাম দিয়ে থাকি, কিন্তু এই গুণগুলো
বাইরে কিছু নেই, তাহলে জড়দ্রব্য তিনি স্বীকার করলেন না। এবং তার মতে এই গুণগুলো কীরকমভাবে আমরা দেখব, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় আমাদের। আমরা ধরেই নিই এটার পরে এই গুণ আসবে, এটার পরে ওই গুণ দেখব। মানে টেবিল দেখলে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই অভিজ্ঞতার মাধ্যমেই, যে এই টেবিলের উপর যদি ক্লাসরুম থাকে নিশ্চয়ই খাবারের থালা রাখবো না, টেবিলের উপর নাম ডাকার খাতা থাকবে, চক ডাস্টার থাকে, টেবিলের উপর বইয়ের খাতা থাকে, এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই। ফলে খাবার টেবিল আর ক্লাসরুমের টেবিল এ দুটোর মধ্যে কিন্তু আমরা ফারাক করতে পারি, ফলে দুটো সম্পর্কে আমাদের ধারণা আলাদা করে হয়। কিন্তু এগুলো সবকটাই হচ্ছে গুণ, অর্থাৎ অভ্যাসবশত আমাদের পরস্পর গুণগুলোকে একত্রিত করে আমরা সেই দ্রব্য বলে আলাদা কোনো নামকরণ কিন্তু হিউম করেননি। সুতরাং হিউমের মতে জড়দ্রব্য নেই। খেয়াল করবে, লক, বার্কলে পথ ধরে চলে হিউম কিন্তু জড়দ্রব্য স্বীকার করলেন না। একইভাবে একই যুক্তিতে হিউমের মতে আমাদের মনেও আসে কি কখনো সুখ কখনো দুঃখ, এই অনুভূতিগুলোকে আমরা জানতে পারি, পরপর ঘটে যায়, কখনো ভয়, কখনো ভালোবাসা, কখনো কোনো জিনিসের প্রতি ইচ্ছা। তুমি কিছু জামা কাপড় দেখলে তাতে তোমার কেনার ইচ্ছা হলো, আবার ইচ্ছাটা যদি ফুলফিল হয়ে যায় তোমার ভালো লাগা আসে, যদি ইচ্ছাটা ফুলফিল না হয় তোমার মনে খারাপ লাগা আসবে। ফলে এই গুণের সমষ্টিকে দেখতে হবে, কিন্তু গুণের অতিরিক্ত কোনো আত্মা, মন এগুলো কিন্তু পাই না বলে হিউমের মত। ঠিক আছে, তাহলে তিনি জড়দ্রব্যকেও স্বীকার করলেন না, আত্মা বা মনকেও স্বীকার করলেন না। চলো পড়ে থাকলো হিউমের মতে তাহলে গুণের অতিরিক্ত বলে কিন্তু কিচ্ছু নেই। এবার বলো, ঈশ্বরকে কি তিনি স্বীকার করবেন সৃষ্টিকর্তা হিসাবে? কখনোই নয়, কারণ ঈশ্বরকে তো আমরা দেখতেই পাই না। ফলে জগৎটাকে তিনি স্বীকার করছেন, সেটাও গুণগুচ্ছ হিসাবে। বাইরের দ্রব্য বলো সেগুলোকে গুণগুচ্ছ হিসাবে এবং অভ্যাসবশত আমাদের পরপর ধারাবাহিকভাবে এসে যাচ্ছে। এর অতিরিক্ত হিউম হলেন এমন অভিজ্ঞতাবাদী যিনি কিন্তু ঈশ্বর, জড়দ্রব্য, মন কোনোটাকেই দ্রব্য বলে স্বীকার করেন না। এ সম্পর্কে যদি তোমাদের এটা দেখে যদি আর কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা করবে।